হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা WPKP-র জন্য 24 নম্বর সেট নিয়ে আলোচনা করব। রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি তোমাদের এগুলো হেল্পফুল হবে আগামী পরীক্ষার জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দিয়েছে 36 পাই মিটার পরিসীমা বিশিষ্ট একটি বৃত্তাকার পুকুরের চারিদিকে 3 মিটার প্রস্থ রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? প্রথমত ব্যাপারটা বোঝো। এই যে পরিসীমা দেওয়া আছে, এটা একটা পুকুরের পরিসীমা দেওয়া আছে। এটা একটা পুকুর, এর কেন্দ্র হচ্ছে ধরো এটা। তো এই যে পরিসীমা বা পরিধি, এর ফর্মুলা হচ্ছে 2πr। এটা সমান বলা আছে 36 পাই। দুই পক্ষের পাই কেটে যাবে, 2 দিয়ে যদি তুমি 36 কেটে দাও তুমি 18 পাবে। তার মানে ব্যাসার্ধ তুমি পাচ্ছ 18। এই যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এটা হচ্ছে 18। ব্যাপার হচ্ছে রাস্তা রয়েছে চারপাশে, এই রাস্তাটা চওড়া বলেছে 3, তো এটা ব্যাসার্ধ 18, তার মানে এইটুকু 18, এইটুকু কত না 3 বলা আছে। তাহলে টোটাল এই বড় বৃত্তের যদি ব্যাসার্ধ দেখো তাহলে হবে 21, 3 যোগ হয়ে যাবে 18 প্লাস 3 21। এখন বলেছে রাস্তার ক্ষেত্রফল কত বলতো? এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। ছোট বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এই দুটি বিয়োগ করলে এই বড়টির ক্ষেত্রফল থেকে ছোটটির ক্ষেত্রফল বাদ দিলেই তো আমার এই ক্ষেত্রফল পড়ে থাকবে, তাই না? তাহলে আমরা কি পাই? দেখো পাই কমন যাবে, পাই কমন যাবে, আমরা পাবো 21 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি পাই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দাও, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 18 আর 21 গুণ হয়ে যাবে একবার, মানে হবে 39, ইন্টু 18 21 বিয়োগ হয়ে যাবে একবার, তার মানে হবে 3। তার মানে আমাদের কি হবে? পাই এটা 7 3 9 27, 7 2 থাকলো 9 11, 117 পাই, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে 117 পাই, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা আছে, ওর পরিধির পার্থক্য 88 মিটার, রাস্তাটির প্রস্থ কত হবে? এগুলো শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি আমি। দেখো বৃত্তাকার রাস্তা আছে, পরিধির পার্থক্য বলা আছে 88। তো যেটা ছোট বৃত্ত, এর ধরো ব্যাসার্ধ ছোট আর, আর একটা বড় বৃত্ত রয়েছে একই কেন্দ্রে, তো এর ধরো ব্যাসার্ধ হচ্ছে বড় আর। তাহলে বড়টার পরিধি কি হবে? 2 পাই বড় আর, ছোটটার পরিধি হবে 2 পাই ছোট আর। এই দুটি বিয়োগ করলে বলেছে কত? 88, তাই না? দেখো 2 পাই কমন যায়, 2 পাই এটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে আর মাইনাস আর। এটা ছোট আর আর বড় আর এর পার্থক্যটা যেটা হবে সেটাই তো আমাদের মানে রাস্তার চওড়াটা পেয়ে যাব। রাস্তা তো চওড়া, বড়টা থেকে ছোটটা বিয়োগ, এখানে এই তো করা আছে, সমান সমান হচ্ছে 88। এই 2 পাই এদিকে চলে যাবে, তার মানে হয়ে যাবে আর মাইনাস আর, মানে রাস্তাটা চওড়া হচ্ছে 88। এই 2 পাই নিচে নিয়ে এসো, 2 পাই মানে কত? 44/7 হয়, 2 ইন্টু 22/7। তো 22/7টা উপরে চলে যায় আমরা জানি ভগ্নাংশ থাকলে, কাটাকাটি করলে কত আসছে? 14। তো এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন ডি। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে বা রাস্তাটার প্রস্থ হচ্ছে 14 মিটার। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 20 সেমি বাহু বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে সবচেয়ে বড় মাপের যে বৃত্তটা অঙ্কন করা যাবে তার ক্ষেত্রফল কত? দেখো একটা অর্ধবৃত্ত রয়েছে, এখানে এত সেমি বাহু বিশিষ্ট, 20 সেমি বাহু বিশিষ্ট অর্ধবৃত্তের উপর, এটা বাহু না, এটা হবে ব্যাস বিশিষ্ট। ঠিক আছে, 20 সেমি ব্যাস বিশিষ্ট। তো ব্যাপার হচ্ছে এটা যদি 20, এই ব্যাসটা নিচের ব্যাসটা 20 সেমি, সব থেকে বড় যে ত্রিভুজটা আঁকা যাবে সেটা হচ্ছে এইরকম, এই ধরনের হবে। তার মানে এটা 10, এটা 10। আচ্ছা এই সোজাসুজি যদি আমি এটা যোগ করে দিই তো এটাও তো 10 হবে। কেন? কারণ এটাও তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি অবধি যাচ্ছে, এটাও কেন্দ্র থেকে পরিধি অবধি যাচ্ছে। তো এটার ক্ষেত্রফল বের করলে দুটির ক্ষেত্রফল পেয়ে যাবো। এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? হাফ, ভূমি আর উচ্চতা দুটি 10 10 করে, উচ্চতা 10 ভূমিও 10, তাহলে হাফ ভূমি ইন্টু 10 এটার ক্ষেত্রফল। আমাকে দুটির তো ক্ষেত্রফল বের করতে হবে পুরোটার, তাহলে 2 দিয়ে গুণ করব, এই 2 আর এই নিচের 2 কেটে যাবে, তার মানে হবে 100, ক্ষেত্রফল হবে 100। তো অপশন এ হবে সঠিক উত্তর। এবার এটা শর্টকাট আছে, শর্টকাট কি বলতো? ব্যাস বলেছে ব্যাসার্ধের স্কোয়ার হয়ে যায়, ব্যাসার্ধের স্কোয়ার মানেই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ কি, যদি পুরোটা 20 ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 10,
তো 10-এর কি করো, বর্গ করে দাও, তাহলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে 100। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ যদি মেঝের ক্ষেত্রফল 768 বর্গমিটার হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? প্রথমত একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই দৈর্ঘ্যের 3/4 মানেটা কি। দৈর্ঘ্যের 3/4 মানে নিচেরটা 4 ভাগের মধ্যে 3 ভাগ। প্রস্থ কি? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 4 ভাগের মধ্যে 3 ভাগ। মানে প্রস্থ যদি 3 ভাগ, তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই 4 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ প্রস্থ। ঠিক আছে? আচ্ছা, এটা তুমি x ধরে নাও, একটা 3x আর একটা 4x। তো আমি দুটো জিনিস পাচ্ছি। দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে x। এটা আমাকে বের করতে হবে। এটা সমান কত আমাকে বের করতে হবে। আর দেওয়া আছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো আমরা সকলে জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটি গুণ করলে ক্ষেত্রফল হয়। আর এটা বলা আছে 768। দেখো 4 আর 3 12, 12 দিয়ে এটা কেটে দাও, 12 6 72, থাকে 4 48, 12 4 48 64। দুটি x আছে মানে x স্কয়ার। x স্কয়ার 64, তো x এর ভ্যালু হবে 8, রুট হয়ে যাবে। x এর ভ্যালু 8 মানে x টাই তো অন্তর। দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর কি? x। x এর মান তো 8, তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের পরিসীমার অনুপাত হচ্ছে 5:16। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দেখো তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলি, দৈর্ঘ্য যেটাই হোক না কেন, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটি যোগ করলে আমরা পাই অর্ধ পরিসীমা। ঠিক আছে? এই দুটি যোগ করলে আমরা অর্ধ পরিসীমা পাই। দেখো দৈর্ঘ্য আমার কি বলা আছে? 5। প্রস্থ আমার জানা নেই, ধরবো a সমান সমান অর্ধ পরিসীমা। পরিসীমা বলা আছে 16, তাহলে অর্ধেক হবে 8। তাহলে a এর ভ্যালু কি হবে? 5 এর দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 3। তার মানে প্রস্থ হচ্ছে 3। আমাকে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত চেয়েছে। দৈর্ঘ্য তো 5 আগেই বলা ছিল, আর প্রস্থ আমরা পেলাম 3, কাটাকাটি যায় না, তো এটাই হবে আমাদের অ্যান্সার 5:3। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানের মাঝ বরাবর দুটি 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে কত খরচ হবে? প্রথমত একটা বর্গাকার আয়তকার বাগান আছে, এর মাঝে একটা রাস্তা আছে, এদিকেও মাঝে একটা রাস্তা আছে। তো এই যে মাঝের অংশটা দেখছো, এটা 2 বার আসে। উপর দিক থেকে ওটাও চলে আসে, নিচের দিক থেকে এটা, তো 2 বার ধরা পড়ছে, একবার বিয়োগ করতে হবে। দেখো যদি আমি শুধু এই সাইডটা দেখি, তো এটা দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেটা বলা আছে 20, এটা প্রস্থ। তাহলে এই সাইডের ব্যাপারটা বলি, অনুভূমিক রেখার দৈর্ঘ্য কত হবে? অনুভূমিকের দৈর্ঘ্য হবে 20। আর প্রস্থ কত হবে? প্রস্থ চওড়া যেটা, সেটাই প্রস্থ। চওড়া বলা আছে 5, তো 5, এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার লম্ব ভাবে বা উল্লম্ব ভাবে এর দৈর্ঘ্য কত হবে? যেটা প্রস্থের সমান সমান হবে এইটা, তাই না? মানে 15 ইন্টু চওড়াটা কত? 5, বাস গুণ করে দিলে এটা রাস্তার ক্ষেত্রফল। কিন্তু ব্যাপার হচ্ছে, যেহেতু এই মাঝের অংশটা 2 বার ধরা পড়ছে, এটা 5 5 করেই আছে চারিদিক। চওড়া কত? 5, তার মানে চারিদিক 5 আছে। খেয়াল করো, এই দিকটা 5, এই দিকটা 5 চওড়া, এটাও 5 চওড়া, এটাও 5 চওড়া। তো এর ক্ষেত্রফল হবে 5 এর স্কয়ার 25, সেটা বিয়োগ করতে হবে। বাস এটুকু করলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে তুমি। এটা হবে 100, 100 থেকে 75 বিয়োগ করে দাও, এই যোগ করে দাও। 100 আর 75 যোগ করলে 175, 175 থেকে 25 বিয়োগ করলে 150। এটা 150 পাবে তুমি। এবার প্রতি বর্গ মিটার 125 টাকা খরচ, তাহলে 150 বর্গ মিটারে কত খরচ হবে? 125 দিয়ে গুণ। তুমি কাটাকাটি করলে দেখবে 18,750, এটা সঠিক উত্তর হবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করা হলো আর প্রস্থ 3 গুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দেখো তুমি কনসেপ্ট ছোট্ট একটা দিয়ে করতে পারো। ধরে নাও, আচ্ছা বেশ, একটা আয়তক্ষেত্র ধরো যার দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, মানে দৈর্ঘ্য 10 প্রস্থ 10, তাহলে এর ক্ষেত্রফল হবে 100। এখন কি হয়েছে? দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে। ধরো এইটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য 10 ছিল, এখন দৈর্ঘ্য 5, কিন্তু প্রস্থ 3 গুণ করে দিয়েছে, প্রস্থটা বাড়িয়ে দিয়েছে, অনেক বড় করে দিয়েছে। দৈর্ঘ্যটা 5 হয়ে গেল অর্ধেক, আর প্রস্থটা 3 গুণ হয়ে গেল, মানে 30 হয়ে যাবে, তাই না? আগে ছিল 10, তো এখন হবে 30, 3 গুণ করা হয়েছে।
তাহলে এর ক্ষেত্রফল 30 × 5 150। তাহলে কতটা বাড়লো? 50। 100-তে 50 মানে 50%। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? এটা কনসেপ্ট ধরে এইভাবে করা হয়। এছাড়া ফর্মুলা ধরেও আছে, ফর্মুলা ধরেও করতে পারো। ফর্মুলাটা তোমাদেরকে যদি বলি তো সিম্পল ব্যাপার। একটা ফর্মুলা আছে x + y + xy ডিভাইডেড বাই 100। x এর মান দেখো অর্ধেক করা হলো মানে -50%। আর এটা প্লাস হয়েছে 3 গুণ করা হলো, 3 গুণ করা হলে 200% বেড়ে যায়। 100% ছিল আর 200% বেড়ে গেল, তবেই তোমার 3 গুণ হয়ে যায়। তারপরে বেড়েছে 200%। এবার একটা প্লাস একটা মাইনাস আছে মানে তৃতীয়টা মাইনাস হবে। 50 আর 200 উপরে গুণ হবে, নিচে হবে 100। দেখো এখান থেকে আমরা পাচ্ছি +150 মাইনাস এখান থেকে কি পাবো? যদি 100 আর 200 কাটো তো 2, তার মানে -100। তো 150 থেকে 100 বিয়োগ করলে 50%। এই ফর্মুলা ধরেও অনেকে করে, কিন্তু কনসেপ্টটা বেশি সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটা সমবাহু ত্রিভুজের মধ্যমা বলেছে কত? 4√3 হলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো মধ্যমা মানেই তো উচ্চতা। একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা। উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। এইটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। আর এটা সমান বলা আছে কি 4√3। ঠিক আছে, এবার দেখো এ পক্ষে √3 এ পক্ষে √3 কেটে যাবে। তাহলে বাহু কি দাঁড়ালো? বাহু সমান হবে এই নিচের দুইটা 4 এর সঙ্গে গুণ করলে 8। তাহলে বাহু হচ্ছে 8। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 8√3 বর্গ সেমি হলে এর উচ্চতা কত হবে? ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তো প্রথমত একটা ফর্মুলা রয়েছে উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তোমরা যদি মনে রাখতে পারো খুব ভালো হয়। উচ্চতা স্কোয়ার ডিভাইডেড বাই √3 সমান হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে 8√3। তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা স্কোয়ার সমান হবে এই √3 গুণ করলে 3 মানে 8 × 3 = 24 হবে। তার মানে উচ্চতা হচ্ছে √24। √24 কে আমরা বলতে পারি 8 3 4 4 6 24। ঠিক আছে, 4 × 6। এছাড়া বড় পূর্ণবর্গ সংখ্যা আসছে না। তো 4 এর রুট করলে 2 আর √6 থেকে যাবে ভিতরে, তো অ্যান্সার হয়ে যাবে 2√6। অ্যান্সার হবে অপশন সি। তো এই জিনিসটা মনে রেখো, এই জিনিসটা যে উচ্চতা স্কোয়ার ডিভাইডেড বাই √3 সমান ক্ষেত্রফল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। ওকে, এখানে শেষ। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা সাজেশন ব্যাচে এখনো ভর্তি হওনি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি 100% তোমরা সাজেশন কমন পেতে চাও WPKP জন্য, তাহলে এই ব্যাচটা নিয়ে নাও, দেরি করো না। এখানে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হয়। প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকে PDF সহ। চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে। 100% কমন পেয়ে যাবে। সমস্ত টাইপ তোমরা কমন পেয়ে যাবে, কারণ আমি টাইপ করাচ্ছি, অ্যাডভান্স অঙ্ক করাচ্ছি, প্লাস মক টেস্ট করাচ্ছি চ্যাপ্টার ধরে। তো সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে। মোট ফি হচ্ছে 299 টাকা। এটা একবার মাত্র পেমেন্ট করতে হয়। এই হচ্ছে আমার ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ফোনও করতে পারো এই নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। ঠিক আছে, পরীক্ষা পর্যন্ত মানে KPWP পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদেরকে ক্লাস দেব, মক টেস্ট নেব এবং পরীক্ষা পর্যন্ত ক্লাস চালিয়ে যাব, যাতে করে তোমাদের ধারাবাহিকতা থাকে। তো ভর্তি হয়ে যাও এই ব্যাচটাতে। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।